নমস্কার। আশা করি এই রাস্তাটা চিনতে ভুল হচ্ছে না। যারা আমার ভিডিও দেখো তাদের কাছে এই রাস্তাটা ভীষণ পরিচিত। এটা লাটাগুড়ি জঙ্গলে যাওয়ার রাস্তা। আসলে ডুয়ার্সের বেশিরভাগ জায়গাগুলোই যেতে গেলে এই লাটাগুড়ির জঙ্গল পার করতে হয়। বিশেষ করে জঙ্গল আর পাহাড় যদি দেখতে চাও তাহলে এটা তো পার করতেই হবে। এটা ওই 2025-এর শেষের দিকটায় হবে, অনেকটা দিন আগের, কিন্তু ফোনের গ্যালারিতে ঠিক রয়ে গেছে। মাঝে মাঝে খুলে দেখি। আসলে কি বলতো, আমার কাছে ঘুরতে যাওয়া মানে শুধু ঘুরতে যাওয়া নয়, কিছুটা স্মৃতি জোগাড় করে রাখা, যা আগামী জীবনে চলতে তোমার রসদ যোগাবে। নিজেকে নতুনভাবে আবিষ্কার করা, প্রকৃতির খুব কাছাকাছি থেকে। এই দেখো, গাছপালাগুলো এত সবুজ হয়ে রয়েছে, দেখেই মনটা আনন্দে ভরে উঠছে। এক অন্যরকম প্রশান্তি আসে এই সবুজ দেখলে। প্রকৃতিও কিন্তু নিজেকে নতুনভাবে তুলে ধরে আমাদের সামনে বিভিন্ন ঋতুতে। আমরা তার থেকে অনেকটা পজিটিভিটি পাই। এই কারণেই ঘুরতে যাওয়া, যাতে প্রকৃতির খুব কাছাকাছি থেকে নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারি। আর ইউটিউব, এটা তো স্মৃতির একটা আলমারি। বিভিন্ন সময়কে যেগুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখি, সেগুলোকে সযত্নে রেখে দেওয়া যায় এই আলমারিতে। আর এই সুন্দর মুহূর্তগুলো তুমি চাইলেই অনেকের সাথে ভাগ করে নিতে পারো এই ইউটিউবের মাধ্যমে। আমরা আজকে যাচ্ছি কোথায়? লাভা। আমরা আজকে যাচ্ছি লাভা। লাভা যাওয়ার গরম হলেও এই লাভা ঠান্ডা। আমরা আজকে যাচ্ছি লাভা। লাভা যাওয়ার পথে এই হলো চা বাগান। প্রায় 7-8 কিলোমিটার জুড়ে এই চা বাগান রয়েছে। এই যে, আর এর সৌন্দর্য হচ্ছে অপরূপ সৌন্দর্য। যত দূর চোখ যায় তত দূর শুধু চা বাগান আর চা বাগান। চলো এইবার যাওয়া যাক। এই চা বাগান পার করার পর এরপরের রাস্তাটার সৌন্দর্য কিন্তু অন্যরকম। প্রতিটা পাহাড়ের মাথায় মনে হয় মেঘের কামড় বসিয়েছে। আসলে লাভা একটা মেঘের রাজ্য। এই দেখো, বলতে বলতেই দেখা পেয়ে গেলাম। প্রত্যেকটা পাহাড় একই রকমভাবে লাভাকে মেঘের চাদর আগলে রাখে সবসময়। পাহাড়ের বাঁকে বাঁকে শুধু সৌন্দর্য থাকে না, থাকে কিছু রহস্য, কিছু সমস্যা, কিছু সমাধান। लाभा में आके हमरा गाड़ी का पंचर हो गया। বল বল বলে ফেল। উপরে গিয়ে পাংচার ছাড়ানোর কেউ থাকবে? নাহলে নিচেই যাই। আমরা দাঁড়িয়ে আছি কারণ আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। ভালোই তো। চারিদিকে পাইন ফরেস্ট। এই যে পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমি হেঁটে যাচ্ছি। লাভা এইখান থেকে 7 কিলোমিটার দূরে, আর এই কাছেই এই পাইন ফরেস্ট। সমস্যা যতই আসুক, পাহাড় কখনো খালি হাতে ফেরায় না কাউকে। সেদিনও আমরা ঠিক সমাধান করেছিলাম, কারণ আমাদের সাথে কিছু বন্ধু ছিল। সমস্যার সমাধান করে তারপর ওপরে গিয়ে মোমো খেয়ে মনেস্ট্রিতে ঘুরে কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর নামার সময় মেঘের ঘনত্ব কিন্তু বাঁকে বাঁকে আরও বেশি হচ্ছিল, কারণ রাত নামছে। মেঘের চাদর আগলে রাখছে লাভাকে আরও বেশি করে, আরও গাঢ়ভাবে।